তাজ মাল্টিমিডিয়া। তাজ মাল্টিমিডিয়া। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 شهيدا او كما قال عليه الصلاه والسلام। নবীজি বলেছেন, উম্মত ফিতনা ফাসাদের জামানায় আমি নবীর একটা সুন্নতকে যেই ব্যক্তি জিন্দা করবে তাদেরকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। সালাম দেওয়া এটা আমার নবীর সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। ওয়াজিব তরক করলে গুনাহগার হয়, কিন্তু আপনারা যারা এখানে আছেন পাহাড়তলী 40 কোয়ার্টার আবাসিক এলাকাবাসী, আজকের এই দ্বিতীয় বাৎসরিক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আপনারা যত মানুষ উপস্থিত আছেন, আপনারা যদি মহাব্বতের জোরে সালামের জবাব দেন, এতটুকু বিশ্বাস আমাদের আছে আল্লাহ এবং তার রসুল আমাদের প্রতি খুশি হয়ে যাবে। আপনারা বলেন, সালামের আওয়াজ কি আজকে হবে না জোরে হবে? আগে আপনারা কিন্তু ভয়ে ভয়ে সালাম দিতেন, যে কিছু চোর বাটপার এলাকাতে ছিল না, যাদের কারণে মনে করেন আপনি তার জ্বালাতন এবং অস্থিরতার কারণে বড় বিপদে ছিলেন, ঠিক কিনা? এই চোরদেরকে দেখলে আগে আপনি সালাম দিতেন, ডরে সালাম দিতেন, সাওয়াবের উদ্দেশ্যে না, ঠিক কিনা? বাংলাদেশের মানুষ একজনের উসিলায় হইলেও কিন্তু চোর মুক্ত হয়েছে, কথা বলেন না? এই চোরদের থেকে আল্লাহ হেফাজত করে আমাদেরকে যে এত সুন্দর করে জান্নাতের বাগানে বসাইছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে রাসূল পাকের সুন্নাত জিন্দা করার লক্ষ্যে মুহাব্বতে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليكم يا كل الأنبياء. الصلاة والسلام عليكم يا أهل بيت پاک پنجتن. الصلاة والسلام عليكم يا كل الأولياء. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين. سيدنا ونبينا وشفيعنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وقلوب مرشدنا وعلى آله وأصحابه وأهل بيته وعلماء دين ملة وأهل السنة والجماعة أجمعين. হে আমার এই চট্টগ্রাম জেলার অন্তর্গত পাহাড়তলী থানাধীন 40 কোয়ার্টার আবাসিক এলাকায় এত সুন্দর করে তৃতীয়তম পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মিলাদুন নবীর মাহফিলের ভাই বাবারা, বন্ধুরা, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে,
যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে উচ্চ কণ্ঠে বলেন, আমাদের এই জবান যিনি দিছেন তিনার নাম কি? ওই আল্লাহকে আল্লাহ বলে ডাকলে লাভ আছে না নাই? তাহলে ডান হাত তুলে উচ্চ কণ্ঠে জোরে ডাকবেন আল্লাহ। এই আওয়াজ মানি না, আর জবানটা খুলে ডাকবেন আল্লাহ। হাত তুলে পড়েন না ইয়া রাসূলুল্লাহ, মহব্বতের আওয়াজে বলেন না ইয়া ওলি আল্লাহ। হে আমার 40 কোয়ার্টার এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এলাকার যুবক নওজোয়ান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যেহেতু আমাদের জবানের মালিক আমার আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে জানায়া দেয়, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলে, বান্দা, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, ও বান্দার দলেরা, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আপনারা বলেন, আমরা সবাই ইবাদত করি কার? মহব্বতের আওয়াজে বলেন না কার? আল্লাহর ইবাদত করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, বান্দা, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলে, বান্দা, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করো। যেহেতু আমরা আল্লাহ পাকের ইবাদত করি, আসেন আমরা সবাই ওই আল্লাহ তাআলার খুশির জন্য মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করি, আর জোরে জোরে পড়ি। শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আরেকটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আমান। ওগো নবীজি, আপনার জন্য বানায়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। নবী আপনি নবীউল আম্বিয়া, আপনার জন্য বানায়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। নবী আপনি নবীউল আম্বিয়া, কাউসারের মালিক গো নবী, কাউসার পিলাইবা পাপী উম্মত উদ্ধারিতে গো নবী, সেজদাতে পড়িবা গো নবী। নবী আপনি নবীউল আম্বিয়া, আপনার জন্য বানায়াছে
আম্বিয়া হায়াতুল আম্বিয়া আপনি কোরআনেতে শুনি ইমামুল আম্বিয়া আপনি হাদিসেতে শুনি পাপী উম্মত উদ্ধার করবেন গো নবী উম্মত উম্মত বলি গো নবী নবী আপনি নবীউল আম্বিয়া একটা জবান বন্ধ রাখবেন না আপনারা বলেন যেই নবী হাসরের ময়দানে আমাদেরকে বাঁচাইবেন কবরে বাঁচাইবেন মিজানে বাঁচাইবেন ফুলসরাতে বাঁচাইবেন ওই নবীর দুরূদ শরীফ আদায় করলে আমাদের লাভ আছে না নাই তাহলে একটা জবানও কেউ বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে জোরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا अपनी আল্লাহর হাবিবুল্লাহ আপনার নাহি তুলনা আপনার নূরের পরশে লেগে ইয়াসরিব হইল মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার নবীজির দরুদ ভুইল না বলেন নবীজির দরুদ আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে গুনার খবর জানতো তাহলে মানুষ আমাদেরকে দূর দূর বলে তাড়াইয়া দিত দাড়ি পাকা মুরব্বীরা আপনারা একটাবার চিন্তা করে আপনাদের জীবনের গুনাহ যদি আপনাদের সন্তান দেখতো আপনাদেরকে বাবা বলে পরিচয় দিত না যুবক ও পাগার তলির যুবকেরা তোমার জীবনের গুনাহ যদি তোমার আব্বা আম্মা দেখতো আল্লাহর কসম তোমার সন্তান বলে পরিচয় দিত না পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো একটাবার চিন্তা করে দেখো গো মা তোমাদের জীবনের গুনাহ যদি তোমার সন্তান দেখতো ওই সন্তান তোমার মা বলে পরিচয় দিত না আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আল্লাহ আমরা জীবনে এমন অনেক গুনাহ করলাম সেই গুনার কারণে আপনার
কাছে আমরা মুখ দেখাইতে পারবো না। যদি পাহাড়তলির মানুষ শামীম রাজার গুনাহ দেখতো গো, আল্লাহর কসম আমার মনে হয় এই শামীম রাজার এই জান্নাতের বাগান মাহফিলে আপনারা বক্তা বানায়া বসাইতেন না। তবে আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আল্লাহ আমি আপনার একজন ক্ষুদ্র বান্দা, আমার জীবনের গুনার কারণে আমি হয়তো বা কাল কবরে আটকে যাব, মিজানে আটকে যাব, পুলসেরাতে আটকে যাব। আল্লাহ আমারে আমার গুনার কারণে আটকায়েন না। আপনার হাবিবে কিবরিয়ার মিলাদুন নবীর মাহফিলের উসিলায় আপনি আমারে ক্ষমা করে দিবেন। বেশি দিন হয় নাই মক্কা মদিনা দেখে আসছি। মক্কার কাবা ঘরের সামনে যখন গেলাম, আমি মক্কার কাবা ঘরের সামনে যায় আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমি তো গুনাহগার, আমার গুনাহগুলা তুমি মাফ করবা কি করবা না জানি না। আল্লাহর কাবা ঘরের গিরফতের মধ্যে ধরে বললাম, ও আল্লাহ আমার কত বাংলাদেশে আশেকে রাসূলরা আপনার কাবা ঘরটা দেখার জন্য পাগল পারা। মালিক লাখ লাখ টাকা মক্কায় আসবে এমন অনেক মানুষ আছে, তার ক্ষমতা নাই। লাখ লাখ টাকা খরচ করে মদিনায় আসবে এমন ক্ষমতা নাই। আল্লাহ আপনার কাবা ঘরটা ধইরা আপনার কাছে আমি একটা ফরিয়াদ জানাই, যেই মানুষগুলা এখনো মক্কায় আসে নাই, যেই মানুষগুলা মদিনায় আসে নাই, আল্লাহ তাদেরকে একবার আপনার মক্কা দেখার, মক্কা তাওয়াফ করার সুযোগ করে দিয়েন। আল্লাহর কসম রে, মদিনা থেকে মক্কায় যাওয়ার পরে মক্কা নগরীর মধ্যে আমি 10 দিন ছিলাম। 10 দিনের মধ্যে 10টা উমরা হজ আমি আদায় করলাম। 10টা উমরা হজ আদায় কইরা 10 বার হামরায়ে আসওয়াদ নামক একটা পাথর, সেই পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। ওই পাথরের মধ্যে 10 বার চুম্বন করলাম আর আল্লাহর কাছে আমি দোয়া করলাম, আল্লাহ এই পাথরের মধ্যে চুমা দিলে, ওই পাথরের চুমা দেওয়ার কারণে বান্দার জীবনের সব গুনাহগুলা মাফ হয়ে যায়। ও আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে, আমি তোমার কাবা ঘরের সঙ্গে লাগোয়া হাজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমা দিয়া আল্লাহ দোয়া করি, বান্দারা এখনো যারা দেশ বিদেশের প্রান্তরে থাইকা হাজরে আসওয়াদে চুমা দেওয়ার সুযোগ পায় নাই, আল্লাহ তোমার বান্দাদেরকে একবার হইল হাজরে আসওয়াদ পাথরে নিয়ে আইসো, হাজরে আসওয়াদ পাথরে চুম্বন করাইও। আপনারা বলেন ওই হাজরে আসওয়াদ পাথরে আমরা সবাই একবার চুম্বন খাইতে চাই কি চাই? আপনারা চাই? ডান হাত তুলে আল্লাহকে দেখেন, জবান খুলে একটা তাকবীর দেই, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হুসিয়ার। আল্লাহ যেন মরণের আগে হাজরে আসওয়াদ পাথরে একবার চুমা খাওয়ার তৌফিক সবাইকে দান করে। ও বন্ধু রে, ও আমার পাহাড়তলির যুবক, পাহাড়তলি এলাকার পর্দার অন্তরালের মা, কত টাকা ইহরামের কাপড়গুলা পরার পরে একটা বান্দার অনুভূতি কি হয় জানো? বান্দার কাছে মনে হয় আমার মতো মাসুম দুনিয়াতে আর কেউ নাই। এহরামের কাপড়টা শরীরে লাগার সাথে সাথে বান্দার কাছে মনে হয়, হায় রে কি জামা পরলাম, কত সেলাই করা জামা কাপড় পরলাম, এই সেলাই ছাড়া কাপড় আমার শরীরে লাগার কারণে আমার কাছে নিজের কেমন জানি পাতলা পাতলা লাগে। ও মুসলমান, আল্লাহর কাছে দোয়া করি জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য আল্লাহ যেন আমাদেরকে একবার হইল ওই সাদা কাফনের কাপড় গায়ে লাগার আগে ইহরামের কাপড় যেন আল্লাহ গায়ে লাগায়। পড়ে না আমি মুহাব্বতের আওয়াজে পড়ে না আমি। ও বন্ধু, ওই ইহরামের কাপড় লাগানোর জন্য জীবনের গুনাহগুলা ক্ষমা প্রার্থনা কইরা হচ্ছে সদরে মুহতারাম, দিগার দিনদার ইমানদার মুত্তাকিন আমার সামনে ডাইনে বামে বসে থাকা আলেম সমাজ, দাড়িপাকা মুরব্বীরা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান অ্যাডভোকেট জামাল উদ্দিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ অ্যাডভোকেট সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করুন, জোরে করেন আমিন। মাহফিলের যিনি সম্মানিত বিশেষ বক্তা, যিনি আমার বন্ধুবর হযরত মাওলানা মুফতি জুনায়েদ সিদ্দিকী আত-তাহিরি সাহেব, আমার পরপরই মূল্যবান তকরীর করবেন। মাহফিলে যিনি আমার পূর্বে মূল্যবান তকরীর করেছেন শাহজাদা মাওলানা মুনতাসির রহমান সিরাজি সাহেব। মাহফিলে যিনি সম্মানিত বিশেষ মেহমান হাজী আব্দুস সাত্তার কোম্পানি সাহেব, সম্মানিত বিশেষ মেহমান মনু সওদাগর সাহেবের বড় ছেলে
মোহাম্মদ নাজিমউদ্দিন সাহেব, মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ টিপু সাহেব, জনাব মোহাম্মদ আজাদ সাহেব, জনাব মোহাম্মদ গবি সাহেব, জনাব মোহাম্মদ নেজামউদ্দিন ভুইয়া সাহেব, জনাব মোহাম্মদ বিপুল সাহেব, জনাব মোহাম্মদ দেলোয়ার আহমেদ সওদাগর সাহেব, বিশেষ করে মাহফিল পরিচালনা করছেন মোহাম্মদ জাহাঙ্গীর ভাই সহ ওনার প্রত্যেক সহকর্মী, প্রত্যেক সহযোগী, পর্দার অন্তরালের আমার অবলা সরলা মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলেন এই পাহাড়তলি 40 কোয়ার্টারে এত সুন্দর জান্নাতের বাগান মাহফিল হচ্ছে, আপনারা সবাই খুশি না বেজার? যারা যারা খুশি এক বাক্যে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের এই এলাকায় আলহামদুলিল্লাহ আমি নতুন নয়, এটা আপনারা সবাই জানেন। এই মাহফিল গত বছর আসছিলাম, আপনাদের পার্শ্ববর্তী মাহফিল আসছিলাম, এরপরে পাশে ডান পাশের মাহফিল আসছিলাম, এরপরে এদিকে কি বলে এই বাম দিকের মাহফিল আসছিলাম, কি বলে আইডাব্লিউ করেনি এখানে তো আসছিলাম। মোটামুটি এখানে অনেকগুলো জায়গায় এসেছি। আগামী 27 তারিখের জন্য কোথায় লেখা দেওয়া হবে? না 27 তারিখ মসজিদুলের পাশে নাকি কোথায় যেন একটা মাহফিল ডাকছে, আমি লিখছি আমির ভাইয়ের দাওয়াতে। ইনশাআল্লাহ আসবো, ধারাবাহিকতা আপনারা সবাই জানেন। আমি আমার বয়ানে যতটুকু তকরির করব, এই তকরির থেকে আপনারা যা শুনবেন, এই শোনা থেকে আল্লাহ তাআলা আমাকেও আমল করার, আপনাদেরকে আমল করার তৌফিক যেন আল্লাহ দান করে। সবাই করে আল্লাহুম্মা আমিন। আপনাদের আমিনের আওয়াজে বোঝা যাচ্ছে হুজুর আপনি বয়ান করবেন, আমরা শুনবো, কিন্তু হুজুর আপনার ওয়াজ আমরা বেশিক্ষণ শুনতে চাই না, আমরা কোনো রকম আসি তবরুক দিলে আমরা চলে যাবো, এর চাইতে বেশি কিছু আমাদের লাগবে না। আসলে আপনারা বলেন আপনারা খুশি না বেজা? বয়ান কি শেষ পর্যন্ত শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে বয়ান যারা শেষ পর্যন্ত শুনতে রাজি আছেন, আপনারা আপনারা যারা এই মাহফিলে বসেছেন, আপনারা আমার বয়ান ততক্ষণ শুনবেন যতক্ষণ আপনার এই বয়ান থেকে শিক্ষা গ্রহণ করা যাবে। আল্লাহ আমাকে বলার, আপনাদের শোনার তৌফিক দান করুন। এবং আসতে বলেন আমিন। আসতে বললে জোরে পড়ে, জোরে বললে আসতে পড়ে। এবার বলেন জোরে আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে একটু শর্টকাট একটা কথা বলছি, ধারাবাহিকতায় ঢুকে যাব। আপনাদের কি কষ্ট হবে? বয়ান শুনতে রাজি আছেন? আপনারা বলেন আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবীকে আল্লাহ তাআলা আসমানে নাম দিয়েছেন আহমদ, জমিনে নাম দিয়েছেন মুহাম্মদ। এই আহমদ এবং মুহাম্মদ এই দুই নামের ধারাবাহিকতায় আল্লাহ তাআলা আমাদেরকে যেইভাবে দুনিয়ায় পাঠাইছেন এবং ওই নবীর উম্মত বানিয়েছেন, আপনারা বলেন আমরা সবাই ওই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? মাশাআল্লাহ। এবার আসেন, ওই নবী রহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে যে শুভাগমন করেছেন, এই শুভাগমনের দিন হলো 12 রবিউল আউয়াল, সোমবার দিন সুবহে সাদিক ফজরের নামাজের পূর্ববর্তী সময়। ওই নবীজির আগমন, জন্ম, এই জন্মটাকে আরবিতে বলা হয় মিলাদ। বলেন জন্মটাকে আরবিতে বলা হয় মিলাদ। তো কার মিলাদ? নবীর মিলাদ। এই নবীর মিলাদটাকে বলা হয় মিলাদুন নবী। এখন আপনারা বলেন, যেই নবীকে না বানাইলে আল্লাহ তাআলা আরশ বানাইতেন না, কুরসি বানাইতেন না, লৌহ বানাইতেন না, কলম বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত বানাইতেন না। জানতে চাই আমার পাহাড়তলি 40 কোয়ার্টারের ভাই বাবারা, ওই নবীজিরে পাইয়া, ওই নবীর উম্মত হইতে পাইয়া আমরা সবাই খুশি না বেজার? আমার ভাইরা বাবা বন্ধুরা রে, আমার 40 কোয়ার্টার এলাকার বাবাজিরা বন্ধুরা, আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আগমনে আমরা খুশি হইয়া ওই দিনটায় আমরা ঈদের দিন মনে করি। ঈদুল ফিতরের মতো, ঈদুল আযহার মতো আমরা সুন্নিদের কাছে এটা আরেকটা ঈদের দিন। ও বন্ধু, ওই ঈদের দিনটারে আমরা উদযাপন করি, শুধু ঈদের দিনই করি না, যখন যেই সময় নবীর আগমনের মাহফিল উদযাপন করা হয়। এই 40 কোয়ার্টারের ভাই বাবারা, পাহাড়তলির বাবারা, চট্টগ্রামের বাবারা, সোনার বাংলাদেশের ভাই বাবারা, সারা পৃথিবীর আনাচে কানাচে যত হক্কানি রব্বানি আল্লাহর বান্দা রাসূল পাকের উম্মত আছে, সবাই নবীর আগমনে খুশি হইয়া মিলাদ শরীফ আদায় করে, নবীর উপরে দুরূদ শরীফ আদায় করে। আমার আল্লাহ জগতের বান্দার দলেরা, যখন তোমাদের
মধ্যে তায়েফ নগরে ঢুকলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বড় একটা গেট দেওয়া আছে। ওই তায়েফ নগরীর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামে একটা মসজিদ আছে। ওই তায়েফ নগরীর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামে একটা লাইব্রেরি আছে। ওই তায়েফ নগরীর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামে একটা মাদ্রাসা আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মাজারটা আমি গত 29 দিন আগে জিয়ারত করে আসছি। আমি ওই জায়গার মধ্যে যাওয়ার পরে তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে কইলো দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের তাফসীর কারণ ওই ডাক দিয়া বলে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর আগমনের পরে আমি যখন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস মক্কা শরীফের মধ্যে একটা কাবা মক্কা শরীফের কাছে একটা এমন বাউন্ডারির মতো দেওয়া আছে যেটার নাম করা হয় হাতিমে কাবা। উনি বলেন আমি হাতিমে কাবার সঙ্গে হেলান দিয়া ঘুমাইতেছিলাম। এমন টাইমে আমি হাতিমে কাবার সঙ্গে হেলান দিয়া ঘুমানোর পরে স্বপ্ন দেখলাম আমার সামনে নবীজির চাচা হযরতে আবু তালেব আমার সামনে দাঁড়ানো। আমি ওই আবু তালেবকে সামনে দেখা আমি তার দিকে তাকাইলাম এবং তার অনুভূতি বুঝতে পারলাম। এবার আমি দেখলাম কিছুক্ষণ পরে নবীর চাচা হযরতে নবীর চাচা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা চাচা আবু লাহাব আমার সামনে। আবু লাহাবকে দেখা আমি দেখতেছি আবু লাহাবের শরীরের অংশটা জাহান্নামের আগুনে জ্বলতেছে। আমি জিজ্ঞাসা করলাম আবু লাহাব, ও আবু লাহাব তোমার শরীরটা তো জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। হে আবু লাহাব, আমি তোমার কাছে জানতে চাই জাহান্নামের আগুনটাতে যে তুমি জ্বলতেছো আমার আল্লাহ তাআলা দুনিয়াতে অপকর্ম করার কারণে তোমার জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে, তবে তুমি কি বলতে পারবা আমার আল্লাহ তাআলা তোমার সঙ্গে কি এমন কোনো ভালো আচরণ করে না? আবু লাহাব ডাক দিয়া কয় আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর কসম করে বলি রে, যখন আমার কাছে ইয়াউমুল ইসনাইনি সোমবার দিন আগমন করে, সোমবার দিন আগমন করলে আমার আল্লাহ তাআলা আমি আবু লাহাবের শরীরের মধ্য থেকে জাহান্নামের আগুনটা মাফ করে দেয়। মাফ করার পরে আমার আল্লাহ তাআলা আমি আবু লাহাবের ডান হাতের শাহাদাত আঙ্গুলের মধ্যে আমার আল্লাহর ঘোষণা মোতাবেক আমি আবু লাহাব ডান হাতের শাহাদাত আঙ্গুলটা আমার মুখের মধ্যে দেই। আল্লাহর কসম আমি যখন সোমবার দিনে ডান হাতের শাহাদাত আঙ্গুলটা আমার মুখের মধ্যে লাগাইয়া দেই, মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে আমার মুখের মধ্যে কেমন জানি মজার মজার পানি যায়, আমার মুখের মধ্যে মজার মজার খাবার যায়। আমি আমার আল্লাহর ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর ফেরেশতারা রে, আমার হাতের মধ্যে আল্লাহ তাআলা সোমবার দিনে কেন এমন একটা মজার খাবার দিয়া দেয়? আল্লাহর ফেরেশতারা উত্তর দেয়, আবু লাহাব আমার নবী যেই দিন আগমন করেছে তোমার কাছে তোমার দাসী আকলিমা এসে খবর দিছে তোমার ভাইয়ের সন্তান মুহাম্মদ দুনিয়াতে আগমন করেছে। তুমি তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া ওই দাসীটাকে মুক্ত করে দিয়েছিলা। ওই ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া নবীর আগমনে খুশি হইয়া তুমি যখন দাসীটাকে মুক্ত করে দিলা, আমার আল্লাহ তাআলা নবীর আগমনে ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া খুশি উদযাপন করার কারণে তুমি আবু লাহাবের ডান হাতের শাহাদাত আঙ্গুলিতে বেহেশতের নহর প্রবাহিত কইরা দে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ যে বলেন না সুবহানাল্লাহ। আশিক বলে জব কে সরকার তশরিফ লানে লগে হুরুল ইলমা भी खुशियां मनाने लगे, जब के सरकार तशरीफ लाने लगे हुरूल इल्मा भी खुशियां मनाने लगे। हर तरफ नूर की रोशनी छा गए, हर तरफ नूर की रोशनी छा गए, मुस्तफा मिले तो जिंदगी मिल गए, ए हलीमा तेरे बाद में आ गए। दुआ दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह। जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह, जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह भी
জশ্নে আমাদের রাসূল আল্লাহ রে আল্লাহ জশ্নে আমাদের আল্লাহ রে আল্লাহ সারা দুনিয়া সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনি যে দুরূদ শরীফ পড়তেছেন একবারে বকিলের মতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যেই ব্যক্তি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগাই দিবেন। সুবহানাল্লাহ, আরো জোরে। জান্নাতের মধ্যে গাছ লাগাইলে ওই গাছের যত পাতা থাকবে ওই পাতার পরিমাণ সওয়াব কাল মিজানের পাল্লায় আপনার জন্য উঠাইয়া দিবে। মুহাব্বতে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না? ও মুহাব্বতে পড়েন না সালাতুন ইয়া সালাতুন ইয়া জামালে আশিক বাশদ মুহাম্মদ খেয়ালে বড় বাশদ আহমদ সালাতুন ইয়া আমি জানতে চাই পাহাড় তলির বাবারা, আবুল আহাবের মতো ব্যক্তি আমার নবীর আগমনে খুশি হইয়া ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া দাসীকে মুক্ত করার কারণে আমার আল্লাহ তাআলা যদি আবুল আহাবকে সোমবার দিনে হাতের মধ্যে জান্নাতের শরবত পান করায়, আমরা যদি নবীর আগমনে খুশি হইয়া এত সুন্দর মিলাদুন নবীর মাহফিল করে আমরা যে নবীকে স্মরণ করি, নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করি, আমার আল্লাহ তাআলা চাইলে আমাদের জীবনের গুনাহ মাফ করে ইন্তেকাল করার পরে আমার আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? বলেন না, পারে কি পারে না? ও বন্ধুরে, মিলাদুন নবীর ফজিলতের ছোট্ট বর্ণনা করলাম। আল্লাহ তাআলাকে আজকের মাহফিলে বৈশা ইসমে জাতের জিকিরের মাধ্যমে স্মরণ করব। একটা জবানকেও বন্ধ রাখবেন না, নিজের কলবের দিকে খেয়াল করে একটু দমের সাথে দমটা মিলেয়া মহান আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 পাগল দিলে গৌরে আল্লাহর নাম পাশান মন রে, পাগল দিলে গৌরে আল্লাহর নাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাগল দিলে গৌরে আল্লাহর নাম পাশান মন রে, দিলে মুখে গৌরে আল্লাহর নাম মারহাবা আল্লাহ 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 আল্লাহর জিকির কর, আল্লাহর নামকে স্মরণ কর, আল্লাহ তাআলা গুনাহ করবে মাফ মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করিয়া যাও না পানা হইয়া আল্লাহ তাআলা গুনাহ করবে মাফ পাশান মনে পাগল দিলে গৌরে আল্লাহর নাম মারহাবা আল্লাহ 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 আই মোহাম্মদ কামনে ওয়ালা আই রে আমার বুকে আলাই মারহাবা আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কামনে ওয়ালা আই রে আমার বুকে আলাই মারহাবা আল্লাহ আল্লাহ কান্দে তোমার পাগলের নবী ডাকে তোমার আশিকেরা শান্তি দাও মোর কলি জানাই আই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আই রে আমার বুকে আলাই মারহাবা আল্লাহ
মুমিন গণ জিকির করো মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আরো রাজি নবী গণ মারহাবা আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি তোলে দেশে ফুলের কলি তারা কান্দে নিয়াতি কার জনি ফুল কলে বিকের গলাই আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই মারহাবা আল্লাহ 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 লা